নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পরপরই হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনীতি। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক দলসহ সর্বত্র এক ধরনের অস্বস্তি ও অস্থিরতা দেখা দিয়েছে। চলছে সমাবেশ, অবরোধ, বিক্ষোভ, নানা ইস্যুতে দাবি আদায়ের জন্য বিভিন্ন কর্মসূচি। সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী সহ ১৬ জনের গ্রেপ্তার, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ডিপ্লোমা ইনস্টিটিউটের ছাত্রদের আন্দোলন, শিক্ষকদের আন্দোলন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার ঘটনাসহ বিভিন্ন ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া চলছে। অন্তর্বর্তীকালীন সরকার সহ প্রায় সব রাজনৈতিক দল নুরুল হক নূরের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে। বিশেষ সভা ডেকেছেন ঢাকা মহানগর পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা। আর আজ প্রধান উপদেষ্টা বৈঠকে বসবেন বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাদের সঙ্গে। সব মিলিয়ে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সব পক্ষকে শান্ত রাখার চেষ্টা করছে। তারপরও উঠছে নানা প্রশ্ন। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন হবে কিনা, সংস্কার প্রশ্নে ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হবে কিনা, নির্বাচন পিআর পদ্ধতিতে প্রচলিত সংবিধান অনুযায়ী অস্থির পরিবেশ তৈরি করে বিশেষ কোনো মহল ফায়দা হাসিলের চেষ্টা করছে কিনা ইত্যাদি। সংশ্লিষ্টরা বলেন, বিএনপি সহ বড় রাজনৈতিক দলগুলোর দাবি ছিল যৌক্তিক সময়ে নির্বাচন দেওয়া। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে ত্রয়োদশ সংসদ নির্বাচনের একটি রূপরেখা ঘোষণা করেন। নির্বাচন কমিশন থেকেও বেশ কিছু শর্ত সাপেক্ষে একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। সেটা বিএনপি স্বাগত জানিয়েছে। কিন্তু জামায়াতে ইসলামী, এনসিপি সহ কিছু দল জুলাই সনদ, সংস্কার ইস্যু সহ বিভিন্ন দাবিতে অনড় রয়েছে। ফলে সময়মতো নির্বাচন নিয়ে সংশয় রয়েছে, যা দেশকে আরও অস্থিতিশীল করতে পারে। এদিকে এনসিপি সহ একাধিক রাজনৈতিক দল থেকে অভিযোগ করা হয়েছে জাতীয় পার্টিকে রাজনীতিতে পুনর্বাসন করার প্রক্রিয়া চলছে। জুলাই বিপ্লবে অংশ নেওয়া নেতারা মনে করেন, ফ্যাসিবাদের অন্যতম সহযোগী ছিল জাতীয় পার্টি। স্বৈরাচার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, অথচ তাদের সহযোগী জাতীয় পার্টির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা ও নেতাদের গ্রেপ্তারের দাবি রাজনীতিতে উত্তাপ তৈরি করবে। বিশ্লেষকরা বলেন, দেশের স্থিতিশীলতার জন্য প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন। রোডম্যাপ ঘোষণা করা হলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সর্বমহলে গ্রহণযোগ্য করা অন্তর্বর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। এদিকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন খোদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি বলেন, আমরা গণতান্ত্রিক উত্তরণের এক অত্যন্ত নাজুক সময়ের মধ্যে আছি, যার প্রথম পদক্ষেপ হলো জাতীয় নির্বাচন। সম্মিলিতভাবে আমাদের নিশ্চিত করতে হবে যে আজকের ঘটনার মতো অস্থিতিশীল ঘটনাগুলো যেন আর না ঘটে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রার পথ যেন বাধাগ্রস্ত না হয়। তিনি আরও বলেন, গণতন্ত্রপন্থী অংশীজনরা, যার মধ্যে রয়েছে বিএনপি ও তার মিত্ররা, তাদের অবশ্যই সংযম ও সহনশীলতা বজায় রাখতে হবে। গত বছরের গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনাকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। ফরিদ ইউ আহমেদ, IBTV USA।